এখন থেকে বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা দক্ষিণ কোরিয়ার বাজারে এবং সেই দেশের ৮৭% পণ্য ও সেবা এই দেশে প্রবেশের ক্ষেত্রে শুল্কে অগ্রাধিকার পাবে। বাংলাদেশ কোরিয়ার নেগোসিয়েশন কনক্লুশন সেরেমনি শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান। বলেন, এই আয়োজন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের কর্মসংস্থান সৃষ্টির আকাঙ্ক্ষা পূরণে দেশটিকে পাশে পাবে বাংলাদেশ। এছাড়াও দেশটির অর্থনৈতিক আকার বেশ বড় হওয়ায় বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে আশা বাণিজ্যমন্ত্রীর। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাট সহ অন্যান্য পণ্য কোরিয়ার বাজারে প্রবেশে সুবিধা পাবে। এফটিএ এই সেপা এগ্রিমেন্টগুলির মাধ্যমে শুধু বাণিজ্য সম্প্রসারণ না, আমরা বিনিয়োগ আকর্ষণের জন্য, ক্যাপিটাল অ্যাট্রাক্ট করার জন্য সক্ষম দেশগুলির সাথে চুক্তিতে আবদ্ধ হতে চাই। তো সেটির জন্য দক্ষিণ কোরিয়া আমাদের জন্য একটা মডেল দেশ। আজকে সেই চুক্তিতে আমরা উপনীত হয়েছি, এটা দেশের জন্য একটা সুখের বিষয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।